বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এটা হচ্ছে শঙ্কর মাছ। তো এটা আমি ভালো করে ধুয়ে গরম জলে একটু ভিজিয়ে রেখেছি, গরম জল দিয়েও ভালো করে ধুয়ে নেব। তারপর দেখো, তো কড়াইতে তেল গরম করে খুব ভালো করে তেলটা কিন্তু গরম করে নিয়েছি। তারপরে মাছগুলো নুন হলুদ মাখিয়ে এইভাবে ভেজে নিয়েছি। তখন এর ভিডিও ক্লিপটা আমি তুলতে পারিনি। তো এতে আর কিছুই না, মাছটা ভালো করে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে এই কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। শঙ্কর মাছ এই শীতকালে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার পছন্দ এই মাছটা অবশ্যই জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে, এমনকি মাংসর থেকেও বেশি ভালো লাগে। তো দেখো, মাছগুলো এইভাবে, অনেকে কিন্তু এই শঙ্কর মাছটা দুইভাবে করে রান্না করে। আমি যেমন এই ভেজে রান্না করছি, অনেকে কিন্তু মশলা কষিয়ে কাঁচা মাছটা দিয়ে কষিয়ে রান্না করে, কিন্তু আমার মনে হয় ওতে মাছগুলো একটু বেশি ভেঙে যায়। তার থেকে আমার মনে হয় এই একটু ভেজে নিলে মাছগুলো ভালো হয়। তো দেখো, আমি মাছালাকে বলেছিলাম উপরের চামড়াগুলো ফেলে দিতে, তো উনি এক পাশেরটা ফেলে দিয়েছে, আর এক পাশের চামড়াগুলো দেখো ফেলেনি। তো কোনো ব্যাপার নেই, এই যে ভাজছি আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো ভাজার পরে আমি সব উপরের কালো চামড়াগুলো ফেলেই দেবো। তো দেখো, একবার ভাজা হয়ে গেল কটা, তো আর কটাও এইভাবে দিয়ে দেবো। আর দেখো, নিচে লেগে গেছে। শঙ্কর মাছ ভাজলে এরকমই হয়, নিচে এই যে আঠালো 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 যে ভাব একটা থাকে, সেটা লেগে যায়। ওটা না তুলে দিলে কিন্তু পরের মাছগুলো আবার লেগে যাবে কড়ার সাথে। তো সেগুলো যতটা পারবে খুন্তি দিয়ে এইভাবে তুলে দেবে, তাহলে পরেরগুলোও ভালো করে ভাজতে পারবে। তো দেখো, এই মাছগুলোও আমি সেমভাবে ভেজে নেব। তো এইগুলোও ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কালো ছালগুলো দেখো আস্তে আস্তে উঠে যাচ্ছে। এবার আস্তে করে টান দিলেই ছালগুলো উঠে যাবে। আর এই ছালগুলো প্রচণ্ড তেল, আর খেতেও ভালো লাগে না, তার জন্য কিন্তু এই ছালগুলো আমি ফেলেই দিই। তো আমি মাছালাকে বলেই দিয়েছিলাম যে আমাকে কেটে দিয়ে ছালগুলো, কিন্তু উনি এক পাশেরটা কেটে দিয়েছিল, আর এক পাশেরটা কেটে দেয়নি। তো দেখো, আবারও কড়ার নিচে লেগে গেছে। তো খুন্তি দিয়ে এইভাবে তুলে তুলে একটু ফেলে দিলেই হবে। তো আর যে কটা আছে বাদ বাকি সে কটাও ভেজে নিচ্ছি বন্ধুরা। তো তোমরা কারা কারা কাঁচা শঙ্কর মাছ রান্না করে খাও তারাও কমেন্ট করবে, আর যারা ভেজে খাও তারাও কমেন্ট করবে কোনটা বেশি ভালো লাগে তোমাদের কাছে। তো মাছগুলো সব ভাজা হয়ে গেলে ভেজে নিচ্ছি এরমভাবে, মাংসর মতো করে আলু কেটে রেখেছি। তো আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব। আর আমরা বাঙালি, আমাদের তো আলু না দিলে চলেই না কোনো তরকারিতে, তার জন্য একটু আলু তো দিতে হয়ই। তবে এই মাছগুলো কিন্তু শুধু রান্না করলেও ভালো লাগে কষা কষা, কিন্তু একটু আলু না দিলে আবার আমাদের চলে না, তার জন্য একটু আলু দিতে হয়েছে। তো আলুগুলোকে দেখো খুব ভালো করে একদম মাংসর মতো লাল লাল করে ভেজে নেব। আর কেটেছিও ঠিক মাংসর মতো করেই, যেহেতু এই মাছটা একটু মাংসর মতোই রান্না করতে হয় তার জন্য। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। তো আলুগুলো তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ তেল, কেন এটা একটু কষা কষা টাইপ হবে, একটু তেল তেল না হলে ভালো লাগবে না। তো তারপরে দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচি। তোমরা চাইলে কিন্তু এখানে জিরে ফোড়ন বা মানে তেজপাতা ফোড়ন, জিরে ফোড়ন দিতে পারো, কিন্তু আমার ভালো লাগেনি বলে আমি কোনোটাই দিইনি। তো আমি ডাইরেক্ট পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু বাদামি করে ভেজে নেব। তো পেঁয়াজ কুচিটা একটু বাদামি করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা। তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ। তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো। তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো।
তো সবার শেষে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তো লঙ্কার গুঁড়োটা সেইভাবেই দেব। তো সব কিছুকে দেখো একসাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। তো একটুখানি ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে, কেন অনেকটাই মশলা লেগেছিল তার জন্য। আর এইভাবে জল দিয়ে কষালে পেঁয়াজ টমেটো সব কিছু ভালো গলে যায়, আর খুব কষানোও খুব ভালো হয়। তো এবার দেখো দিয়ে দিচ্ছি আমি আলু। তো আলুটা দিয়ে কষালে কি হবে, আলুটা যেহেতু বড় বড় করে কাটা, আলুটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আলুটার মধ্যে নুন হলুদও খুব নুন ঝাল সব ভালোভাবে ঢুকবে, মশলার ফ্লেভারগুলো, তার জন্য আলুটা দিয়ে কষাচ্ছি। তো বন্ধুরা দেখো এইভাবে আলু দিয়ে কষাচ্ছি। তো আলু দিয়ে কিন্তু অল্প অল্প জল দিয়েও আমি কষাবো। তো দেখো অল্প জল দিয়ে দিয়েছিলাম, তো জল দিয়ে জলটা টানা অবধি কিন্তু কষাতে হবে। আর একদম দেখছো কতটা তেল ছেড়েছে, একদম সুন্দর কষা কষা মাংসের মতনই হবে। তো একদম দেখো জলটা শুকিয়ে যাওয়ার পরে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো জল শুকিয়ে তেল বেরিয়ে আসার পরে মাছগুলো দিয়ে দেবো। তো আলুর সাথে মাছগুলো দিয়েও একটু কষাবো। আমি সব কটা দেখো চামড়া উপর থেকে ফেলে দিয়েছি। তো দেখতে পাচ্ছি একটা মাছেও আর কোনো চামড়া নেই। বেশ ভালো লাগে এইভাবেই খেতে, ওরম চামড়াটা থাকলেই বরঞ্চ ভালো লাগে না। তো এইভাবে মাছ দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা একদম শুকিয়ে গেছে কষানোটা, খুব ভালো করে কষা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আমি জল। তো জলটা দিচ্ছি একটু, কেন আলুটা সেদ্ধ হবে, মাছটাও বেশ ভালো একটু ফ্লেভারগুলো ঢুকবে, ততক্ষণ একটু ঝোলটা ফুটলে বেশ ভালো হবে, তার জন্য সেই বুঝে জলটা দিচ্ছি। কিন্তু নামাবো কিন্তু আমি কষা কষাই। তো বন্ধুরা আর একটুখানি জল দেব। তো দেখো বন্ধুরা ফুটে উঠেছে, আর কতটা ঝোল কমে গেছে দেখো। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা, আর এটা না দিলে তো একদমই ভালো লাগবে না। তো গরম মশলা তো দিতেই হবে। তো গরম মশলা দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। প্রায় দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এই রকমই বেশ ভালো লাগে মাছের ঝোলটা। তো তোমরা কারা কারা এই মাছ পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুবান্ধব পরিবার সবার সাথে শেয়ার করো, আর রেসিপিটা তো অবশ্যই ট্রাই করো কেমন লাগলো তোমাদের। তো দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি একদম গরম গরম শঙ্কর মাছের তরকারি। তো ভিডিওটি ভালো লাগলে আবার একটা বলছি লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।